আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেখায়দানে প্রার্থনা মহান রব্বুল আলমিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রিটিং অনলাইন কোর্স ফটোশপ বেসিক টু অ্যাডভান্স 25তম ব্যাচের 6 নম্বর ক্লাস। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্রান্সফর্ম নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিস্টোর্ট, পার্সপেক্টিভ এবং ওয়ার্প নিয়ে। তো প্রথমেই ক্লাসের আউটলাইনটা বলে দিলাম, এই বিষয়গুলোর উপর আমাদের ক্লাস হবে। এখন ধরেন এটা আমার একটা সাদা আর্টবুক, ফটোশপের ভাষায় যেটাকে আমরা নিউ ডকুমেন্ট বলি, আর এটাকে ইলাস্ট্রেটরের ভাষায় আমরা আর্টবুক বলে থাকি। হ্যাঁ, তো এই নিউ ডকুমেন্টের মধ্যে আমি কাজ করব। আপনারা জানেন কোনো একটা অবজেক্ট, কোনো একটা ডকুমেন্টের উপরে একাধিক লেয়ার থাকতে পারে। এখানে আমরা কোনো একটা শেপকে রিসাইজ করার জন্য, আমাদের প্রয়োজন মতো ডিজাইন করার জন্য সেটাকে আমাদের রিসাইজ করতে হয়। তো এখানে রিসাইজ করার জন্য আপনি এখান থেকে এটুক কেটে ফেলে দিতে পারেন, এটুক কেটে ফেলে দিতে পারেন, আপনি এখান থেকে এটুক কাটতে পারেন, আপনি এখান থেকে এটুক কাটতে পারেন। কিন্তু সম্পূর্ণ অবজেক্টটাকে ঠিক রেখে যদি এটা কোনো ছবি হতো, এভাবে কেটে আমরা বাদ দিতে পারতাম না। যদি কোনো একটা ছবি হতো বা ইমেজ হতো আমাদের ডিজাইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটাকে রিসাইজ করার জন্য, একটু ছোটো করার জন্য, একটু বড় করার জন্য আমাদের প্রয়োজন হতো এটাকে ট্রান্সফর্ম করে রিসাইজ করার। এটা আপনারা জানেন, বিগত আরও কয়েকটা ক্লাসে বলছি যে আমরা ট্রান্সফর্ম করি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে। তো কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করার পরে এটাতে মাউসের রাইট ক্লিক করে যদি আমরা এটাকে এখানে একটু মার্ক করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, তা না হলে বুঝতে পারবেন না। যেমন এটা আমার টপ সাইড, এটা টপ, এটা হলো রাইট, এটা হলো রাইট সাইড। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল টি দিয়ে যদি ট্রান্সফর্ম করি, এবার এটাকে যদি আমরা রোটেট করি, মাউসের রাইট ক্লিক করে দিলাম, এই ডায়লগ বক্সটা আমরা পেয়ে যাব। রোটেট 180 ডিগ্রি, ডিরেক্ট মানে রিফ্লেক্ট হয়ে গেল, যেটা আমরা ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট যেটাকে বলি, একেবারে রিফ্লেক্ট হয়ে গেল, উপরেরটা নিচে, ডানেরটা বামে রিফ্লেক্ট হয়ে গেল। যদি আমরা এখান থেকে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ করি, তাহলে এইভাবে হবে। আবার যদি 90 ডিগ্রি CW ক্লকওয়াইজ করি, এরকম হবে। যদি কোনো একটা ইমেজ নিয়ে করি, দেখেন আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে কোনো একটা ইমেজ ওপেন করছি, যেমন এটাই নেই, এই ছবিটাকে নিলাম। তো অনেক সময় আমরা কিন্তু ছবি ওপেন করলে একটু তেরা বাঁকা থাকতে পারে। এই ছবিটাকে আমরা ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারবো। এটাকে রিসাইজ করার জন্য আমরা ট্রান্সফর্ম ব্যবহার করব। পুরানো ভার্সনে ফটোশপগুলোতে করতে গেলে আপনাকে এটা যদি আপনি একুরেটভাবে রিসাইজ করেন, তাহলে শিফট বাটন চেপে ধরতে হবে এইভাবে। আর যদি আপনি আপডেট ভার্সনগুলোতে করেন, তাহলে কিবোর্ড থেকে কোনো বাটন ধরতে হবে না। আবার আপডেট ভার্সনে যদি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরেন, তাহলে এরকম ইচ্ছামতো আপনি ট্রান্সফর্ম করে রিসাইজ করতে পারবেন। এটা মূলত আপডেট ভার্সনে কোনো বাটন ধরতে হবে না, পুরানো ভার্সনগুলোতে শিফট বাটন ধরতে হবে। এরকম অ্যাকুরেট যদি করতে চান, তাহলে শিফট বাটন ধরতে হবে। আর যদি পুরানো ভার্সনে করতে চান, আপডেট ভার্সনে করতে চান, তাহলে কোনো বাটন ধরতে হবে না। এখন এখান থেকে আমরা এটাকে রোটেট করতে পারি 180 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি CW-তে আমরা রোটেট করতে পারি। এটা হলো 90 ডিগ্রি CW, 90 ডিগ্রি সেন্টার ক্লকওয়াইজ। এটা হলো 180 ডিগ্রি। এইভাবে আমরা এগুলোকে রোটেট করতে পারি। দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিলাম, সলিড একটা লেয়ার তৈরি করলাম। করার পরে এবার যদি আমি টুল প্যানেল থেকে ইলেপট্রিক্যাল মার্কি টুলটাকে সিলেক্ট করলাম, ধরেন এই অংশটুকু মার্ক করলাম।
আমার কিন্তু একটা নতুন লেয়ার নেওয়া আছে। আমি যাব এডিটে আসার পরে ধরুন এটার একটা স্ট্রোক দেই, একটা স্ট্রোক দিচ্ছি আমি, ধরুন এই কালারই দিলাম, রেড কালার। স্ট্রোকটা কতটুকু দেব আমি, আমার পেজটা যেহেতু 1080 সেই ক্ষেত্রে আমি একটু করেই দিই যাতে আপনারা দেখতে পান, একটু বাড়িয়ে দিচ্ছি। 20 স্ট্রোক দিলাম। কোথায় হবে, ইনসাইড আউটসাইড সেন্টার, এটার জন্য আমার মুখ্য বিষয় না, কারণ এটা এখানে কোনো শেপ নেই, কোনো অবজেক্ট নেই, কোনো ইমেজ নেই, যার ফলে এটা যেখানেই দিই আমি কোনো সমস্যা নেই, আমি সেন্টার করে দিলাম। ওকে, বেশি মোটা হয়ে গেছে না। আবারও এডিটে আসি, স্ট্রোক, এখান থেকে আমি অনলি 5 দেই, কতটুকু হয়, আচ্ছা এটুকুই থাকুক। এবার সিলেকশনটাকে উঠিয়ে দেব। এবার দেখেন এটাকে আমি ট্রান্সফর্ম করব। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা কন্ট্রোল টি বাটন প্রেস করি, তাই না? ট্রান্সফর্ম করার জন্য শর্টকাট হলো কি, কন্ট্রোল টি। জি স্যার, কন্ট্রোল টি বাটন দিয়ে ট্রান্সফর্ম করি। আপনার মাইকটা করেন, মানে আনমিউট রাখেন, আপনি কথা বলেন আমার সাথে। কন্ট্রোল টি দিয়ে তো আমরা ফ্রি ট্রান্সফর্মটা শর্টকাট করি, তাই না? জি স্যার। আমার প্রত্যেকটা কথা রিপ্লাই দিবেন। তো এটাকে আমরা যদি কন্ট্রোল এবং অল্ট বাটন ধরে কন্ট্রোল টি দিই, ট্রান্সফর্ম হবে। এই যে কন্ট্রোল এবং অল্ট বাটন, দুটা বাটনকে হোল্ড করলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যে বাটনগুলো প্রেস করি সেই বাটনগুলো আপনাদের স্ক্রিনে দেখা যায়। এবার কন্ট্রোল অল্টার টি দিলাম, এটা ট্রান্সফর্ম হয়ে গেল। আচ্ছা, এটাকে ধরে এদিকে একটু সরান, একটু রোটেট করে দেন তো, এরকম হালকা। কত ডিগ্রি রোটেট করছি আমি, ধরুন 5 ডিগ্রি রোটেট করেছি, হালকা একটু রোটেট করেছি। এবার এন্টার। এবার কন্ট্রোল অল্ট এবং শিফট, তিনটা বাটনকে একসাথে হোল্ড করেন। তারপর টি বাটনে প্রেস করেন, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। এইভাবে কন্টিনিউ করলে আমরা একটা স্পাইরোগ্রাফ তৈরি করতে পারি ফটোশপে। একটা স্পাইরোগ্রাফ আর্ট ডিজাইন আমরা থেকে করতে পারি এইভাবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কথা বলবেন। আমি আরো কিছু বিষয় দেখাই। উপর একটা মার্ক করা আছে, নিচেরটা মার্ক করে দিলাম, এটাকে গ্রুপ করে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণটা এখন একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি আলাদা করে রাখলাম। ধরুন আমি একটা ছবি নেই, আমি একটা ছবি নিলাম, একটা ছবি নিলাম, এই ছবিটাকে ওপেন করি, বিশাল বড়, তাই না? একটু রিসাইজ করে দেই। আচ্ছা, ধরেন আমি একটা পাসপোর্ট সাইজ ছবি যতটুকু থাকে ওরকম মাপের একটা পাসপোর্ট সাইজ করবো এটাকে, তবে আমি হোয়াইট হাইট দিচ্ছি না, এমনি ধরে নেন এটা পাসপোর্ট সাইজ ছবি, ধরে নেন এটা কিছুক্ষণের জন্য, ধরে নেন এটাই পাসপোর্ট সাইজ ফটো। বাকি অংশটুকু ডিলিট করে দিলাম, এই অংশটুকু আমার থাকলো। আচ্ছা, আপনি স্ট্যাম্প সাইজের মাপ জানেন? একটা পাসপোর্ট সাইজ ছবি, একটা স্ট্যাম্প সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবির মাপ জানেন? বলেন, উত্তর দেন। স্যার এটা তো এক একজন এক এক রকম দেয়, আমি দিই হচ্ছে 0.8 আর হচ্ছে 1। স্ট্যাম্প মূল সাইজ, মাপ জানি না স্যার। স্ট্যাম্প সাইজ। জি স্যার। আচ্ছা, পাসপোর্ট সাইজ কত? আমার আমার মাপ হচ্ছে 1.50 আর 1.9। আচ্ছা, একটু ছোটো হয় আপনার, 50 হবে না, 57 হবে। আচ্ছা যাই হোক, আপনি মিলিমিটারে করেন, সবচাইতে ভালো। মিলিমিটারে করবেন, এটা সবচাইতে ভালো। মিলিমিটারে হলো আপনার 40 mm আর হলো 50 mm, জি 40 mm বাই 50 mm, এটা হলো মিলিমিটারের সাইজ। আচ্ছা, ধরেন কেউ যদি আপনাকে বলে যে আমার 4 কপি পাসপোর্ট আর 4 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, আমরা যারা লোকালি যারা প্রিন্টের কাজ করি, ধরেন এই ছবিটাকে 4 কপি পাসপোর্ট সাইজ করব আমি,
শব্দ হয় কেন? আচ্ছা, 4টা পাসপোর্ট গেল। এবার একটা ছবিকে আপনি স্ট্যাম্প করবেন, আরও 4টে স্ট্যাম্প করবেন। এখন এইখান থেকে আপনি কিন্তু স্ট্যাম্প করতে পারেন এই ছবিটা, আবার আপনাকে এইখানে ক্রপ করতে হবে না, এখান থেকে ক্রপ করতে হবে না। একটু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলে আপনি এখানে একটা ছবিকে স্ট্যাম্প করতে পারেন। যেমন এই ছবিটাকে আমি স্ট্যাম্প সাইজ করব, এটাকে। তো এখানে আমরা ট্রান্সফর্ম করে করতে পারি, ট্রান্সফর্ম করেই স্ট্যাম্প সাইজ করতে পারি। তো ট্রান্সফর্ম করে করলে আমরা এইভাবে ট্রান্সফর্ম করে করতে পারি। ট্রান্সফর্ম করে করলে আমাদের হয়তো সাইজটা অ্যাকুরেট মিলাতে একটু সময় লাগবে। আপনি যে এখানে উপরে দেখবেন এটা সাইজ কত হচ্ছে, এইভাবে মেলাতে একটু সময় লাগবে। আপনি শর্টকাটে যদি করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল-টি দেন। দেওয়ার পরে এখানে দেখেন এটার ওয়াইড কত আছে 100, এটার হাইট কত আছে 100, উপরে এখানে দেখবেন। তো ওয়াইডটা আপনি কত দিবেন? এই স্ট্যাম্প সাইজটা হলো পাসপোর্ট সাইজের হাফ, পাসপোর্ট সাইজের হাফের নাম হলো স্ট্যাম্প। তাহলে এখানে 100 করা আছে, আমরা যদি হাফ করি তাহলে কত হবে? 0.50। আচ্ছা, 0.50। তো এখানে তো আমরা মিলিমিটারে করছি, এটা তো আপনার পার্সেন্ট, পার্সেন্ট তো আচ্ছা। আপনার পার্সেন্ট 0.05 দিলে হবে না, আপনার পার্সেন্ট। আমরা এখানে 50 করি, 100 করা আছে, এখানে 50 করে দিলাম। এখানে যদি আপনার লিঙ্ক করা থাকে, এই যে এখানে একটা লিঙ্ক আছে, আমার মাউসটা যেখানে, এখানে একটা লিঙ্ক করা আছে। যদি লিঙ্ক করা থাকে তাহলে এই পাশে যে আমরা যা দেবো এই পাশে তাই হবে। যদি আন্ডো করি, যেমন এবার এই পাশে আমি 50 দেই, 50, এই পাশেও 50 হয়ে গেল। যদি লিঙ্ক না করা থাকে তাহলে এখানে আমি কত দিব? এইখানে দিলাম ধরুন 40, ছবিটা এরকম হয়ে যাবে, একটু অ্যাঙ্গেল একটু হয়ে যাবে। তো সুতরাং আমরা লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দিলে এখানে যদি আমরা 50 দেই তাহলে এটা ওদিকেও 50 হয়ে যাবে। দেখেন একটা পাসপোর্ট সাইজ ছবি স্ট্যাম্প সাইজ ছবি হয়ে গেল। আমরা এখানে ট্রান্সফর্ম করে আমরা এই কাজটা করতে পারি। এখন চাইলে এটাকে আমরা আরেকটা কপি করতে পারি এবং কন্ট্রোল-ই দিয়ে মার্জ করে আবারও এটার কপি করতে পারি। দুইটাকে একসাথে করতে হ্যাঁ, জি। এবার 4টা পাসপোর্ট 4টে স্ট্যাম্প হয়ে গেল। আচ্ছা দেখেন, তো ট্রান্সফর্ম করে রোটেট করে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। এখন দেখেন আপনি ডিস্টোর্ট কিভাবে করবেন। সাপোজ এখানে যে ছবিটা আছে এটাকে যদি আপনি ডিস্টোর্ট করেন, আচ্ছা ডিস্টোর্ট এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে অন্য কিছু দেখাই। এখানে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে আমি গ্রুপ করে দিলাম, গ্রুপটাকে আমি হাইড করে দিলাম। আচ্ছা উপরে আরেকটা লেয়ার নেব, আচ্ছা উপরে একটা লেয়ার নেব না, ধরেন আমি টুল প্যানেল থেকে টাইপ টুলটাকে নিলাম, এখানে আমি টাইপ করব, এখানে আমি টাইপ করব আমি এখানে এটা টাইপ করলাম, কন্ট্রোল-টি দিয়ে একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম, এন্টার। তারপরে এটা তো একটা টাইপ লেয়ার, তাই না? এটা কিন্তু একটা টাইপ লেয়ার, লেয়ার প্যানেলে দেখেন এটা টাইপ লেয়ার। আমরা এটাকে রেস্টোরাইজ করে দেব, এটাকে আমরা রেস্টোরাইজ করে দিলাম। এখন এটা নর্মাল একটা লেয়ার হয়ে গেল, এটা টাইপ না। এখন আমরা এটা এখানে লেখাগুলো আর চেঞ্জ করতে পারবো না, লেখা যা আছে তাই থাকবে। আচ্ছা এবার ধরেন আপনি নেন রেক্টেঙ্গুলার মার্কে টুলটাকে নেন টুল প্যানেল থেকে, ধরেন আমি ঠিক এইভাবে এটাকে মার্ক করলাম, আর একটু নিচে নামাই এতটুকু। আচ্ছা এতটুকু মার্ক করার পরে আচ্ছা একটু উপরে উঠাই দিই, এবার যেটা কাটা যাচ্ছে তো এটুকু, এটুকু মার্ক করলাম। এবার এই লেয়ারটার উপরের একটা অংশ নিচের একটা অংশ, এই দুইটা অংশকে আমরা আলাদা করব। এটা তো আমাদের একটা লেয়ার, এই দুটা লেয়ার এটাকে মাঝখান দিয়ে কেটে দেব, আলাদা করব। কিভাবে কাটবেন শোয়েব ভাই? জি স্যার, কন্ট্রোল জে দিলেও হবে, আর কন্ট্রোল শিফট জে দিলেও হবে। মিজান ভাই বলছেন? জি স্যার। আচ্ছা কন্ট্রোল-জে দিলে হবে, এটা ডুপ্লিকেট হবে, বাট পিছনে একটা লেয়ার ফুল থাকবে। যেমন এরকম কন্ট্রোল-জে দিয়েছি,
এই অংশটুকু আলাদা হয়েছে, আবার উপরের অংশটুকু সম্পূর্ণই আছে। আমি বলছি যাতে সম্পূর্ণ না থাকে, মাঝখান দিয়ে এরকম। তাহলে স্যার কন্ট্রোল শিফট জে দেন। আচ্ছা, কন্ট্রোল শিফট জে। আচ্ছা, এবার স্যার কন্ট্রোলটা ভিতরে না কি স্যার, করে নিয়ে আসলে হ্যাঁ, এবার স্যার কেটে আপনি গেছে। রাইট বাটন। হ্যাঁ, আচ্ছা, রাইট বাটন কে বললেন? আমি বলছি স্যার রাইট বাটন ক্লিক করে স্যার কাট করে নিতে হবে, কাট লেয়ার। আচ্ছা, সুন্দর, এটাও একটা পরামর্শ। আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা লেয়ার বাই কাট করতে পারি। এজন্য আমাদের সিলেকশন টুল লাগবে, মুভ টুল দিয়ে হবে না। লেয়ার বাই, এখান থেকে আমরা লেয়ার বাই কাট, লেয়ার বাই কপি এগুলো করতে পারি। লেয়ার বাই কাট করতে পারি। লেয়ার বাই কাট হলে এই লেয়ারটা কাট হয়ে গেছে, যে অংশটুকু মার্ক করা ছিল এই অংশটুকু কাট হয়ে গেছে, এই যে এই অংশটুকু কাট হয়ে গেছে। আচ্ছা, এবার ধরেন আমি উপরের লেয়ারটাই মার্ক করি, কন্ট্রোল টি, উপরের লেয়ারটা মার্ক করলাম, নিচের এই অংশটুকু। এবার মাউসের রাইট ক্লিক করেন, করার পরে ধরুন আমি পার্সপেক্টিভ করে দিলাম, নিচের অংশটাকে ধরে একটু এরকম করি, অথবা এটা এরকম করে দেই। আচ্ছা, দেখেন, তারপরে উপরের অংশটা মার্ক করি, এটাতেও মাউসে রাইট ক্লিক করে আমি এটাতেও পার্সপেক্টিভ করে দেই। আচ্ছা, এতটুকুই করি, অথবা একটু কম। এগুলো হলো ট্রান্সফর্মের কাজ। এবার আমি একটা ছবি নেই, ধরেন এখান থেকে আমি এই ছবিটাই নেই, এখান থেকে এই ছবিটা নিলাম, আর এটা এখানে নেব, বিষয়টা এরকম। আচ্ছা, এবার নিচে যে লেয়ারটা আছে এটার সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে দেই, এটা ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার উপরে আবারও সেই ছবিটাকেই নেব, এটাকে নেব এখানে, এটাকে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেই, মাউসের রাইট ক্লিক, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এই লেখাটা, ছবির অংশটাকে একটু চেঞ্জ করে দেই। এখানে আপনি আপনার ছবি দিয়েও করতে পারেন। এই তো দেখেন, এগুলো সব হলো ট্রান্সফর্ম এবং পার্সপেক্টিভের কাজ। আচ্ছা, ধরেন এই ছবিটাতে আসেন, আসার পরে আপনি রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নেন, নেওয়ার পরে এখান থেকে ধরেন এই অংশটুকু মার্ক করলাম, এই অংশটুকু মার্ক করলাম। আর যে অংশটুকু মার্ক করেছি আমি আলাদা কোনো লেয়ার নিচ্ছে না, আমি এখানে একটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করব। তো আমি গ্রেডিয়ান টুলটাকে নিলাম, আর এখানে গ্রেডিয়ানে ক্লিক করে আমি এটাকে ব্যাচিক করে দিই, ব্যাচিক করে দিলাম, আর এখান থেকে মার্ক করে এরকম একটা গ্রেডিয়ান অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এই গ্রেডিয়ানটা অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে মানে ডিস্টোর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প, এই অপশনগুলো কিন্তু একই সূত্রে গাঁথা, এগুলো কিন্তু সব ট্রান্সফর্মের অপশন। তো ট্রান্সফর্মের অপশন যদি হয়, ধরুন আমি এবার দুটা লেয়ার আমার হয়ে গেল, যেহেতু একটা গ্রেডিয়ান লেয়ার করেছি, তো এটা আমি মার্জ করে দিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল এই বাটনে, এটা আমার মার্জ হয়ে গেল। এখন একটা লেয়ার, এখন কিন্তু আমার একটা লেয়ার। তো এই একটা লেয়ার হলে আপনি এই একটা লেয়ারের মধ্যে যদি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে লকটা আনলক করতে হবে। আমি লকটাকে আনলক করে দিলাম, এখন কিন্তু একটা লেয়ার। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন, মাউসের রাইট ক্লিক করেন, দেখেন এখানে স্কেল, রোটেট, স্কেচ, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প এগুলো আমরা পাই। এবার পার্সপেক্টিভ, ডিস্টোর্ট এগুলো আপনাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। এবার ওয়ার্পে ক্লিক করেন, ওয়ার্পে ক্লিক করার পরে এখানে যে আমাদের একটা গ্রিড চলে আসলো, এই গ্রিডগুলোকে আপনি আরও ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন। যদি বাড়াতে কমাতে চান তাহলে এখানে যে স্প্লিট আছে এখানে থেকে যদি এটাতে ক্লিক করেন, এবার এখানে একটা গ্রিড দিতে চান, এবার রগুলো আর একটু বাড়াতে চান, ধরেন এখানে ক্লিক করে দিলাম, রগুলো বেড়ে গেল, এখানে আবারও আরেকটা র বাড়াতে চাই, এখানে ক্লিক করে দিলাম, র আরেকটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এই রগুলো বাড়াতে কমাতে পারি, কারণ এই কাজগুলো অ্যাকুরেট করার জন্য আমাদের এগুলো করতে হয়, এগুলো দরকার হয়। এখন আমি এটাকে ওয়ার্প করেছি, এটা কিন্তু ওয়ার্পের গ্রিড, তাই না? ওয়ার্প করেছি, তো ওয়ার্প করার পরে আপনি এখান থেকে কর্নারটাকে ধরেন, ধরার পরে এইভাবে এটাকে টানেন, এদিকে নেন,
এদিকে নেন। আচ্ছা, এখন এদিকে উপরের দিকে আমার নিচের দিকে ওই যে মানে গ্রেডিয়ান্টটা আর একটু বেশি নিলে আর একটু ভালো হতো, তো খুব কম পরিমাণে নিয়েছি। যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন আপনি যে এইভাবে আমরা ফোল্ডিং করি, তাই না? অনেক সময় আমাদের ইমেজগুলোকে আমরা ফোল্ডিং করি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং বিভিন্নভাবে এগুলো উপস্থাপন করার জন্য এগুলো আমাদের করতে হয়। এটা বাইরে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে ধরে এটা আপনি ইচ্ছা মতোই রাখতে পারেন যেখানে রাখতে চান। আচ্ছা, ধরুন এবার এটা আমার মনে করেন এই অংশটুকু ফোল্ডিং করতে চাই, আমি এই অংশটুকু ফোল্ডিং করলাম। আচ্ছা, এবার এটাকে আপনি অন্য কোথাও ডিসপ্লে করার জন্য আপনার অবশ্যই একটু শ্যাডো অ্যাড করতে হবে। আমি এই লেয়ারটিকে নিচে দিয়ে দিলাম। এবার এখানে একটা শ্যাডো যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু সুন্দর হবে। ওই যে আমি যে অংশটুকু রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে মার্ক করেছিলাম আর একটু বাম দিকে যদি আমরা বাড়িয়ে নিতাম তাহলে কিন্তু এই গ্রেডিয়ান্টটা এরকম থাকতো। আচ্ছা, এটা গ্রেডিয়ান্টটাকে আমি চেঞ্জ করে দেব। আমি এই গ্রেডিয়ান্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। দাঁড়ান, আমি গ্রেডিয়ান্ট টুলটাকে আবারও নিলাম কারণ এটা ভালো দেখাচ্ছিল না, ফোল্ডিংটা ভালো দেখাচ্ছিল না। আমি এদিক থেকে এবার আমি এটা দিতে চাই। তারপর আবারও আমি মার্জ করে এটাকে আনলক করে কন্ট্রোল টি এবং এবার ওয়ার্প করে দিলাম এখান থেকে ধরে। আর একটু বাড়িয়ে নেওয়া দরকার ছিল। ধরেন এটুকু আমি ফোল্ডিং করব। এন্টার, নিচে একটা লেয়ার তৈরি করে নেই। আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং এখানে একটা কালার ফিল করে দিলাম হোয়াইট। এটাকে সুন্দর দেখানোর জন্য আপনার একটু শ্যাডো অ্যাড করতে হবে। তো শ্যাডো অ্যাড করার জন্য আপনি এখানে ব্রাশ টুলও নিতে পারেন, সমস্যা নেই। আবার কোনো একটা পেন টুল দিয়ে কোনো একটা শেপও তৈরি করতে পারেন। যেমন আমি ব্রাশ টুলটাকে নিলাম এবং এটাকে একটু সফট করে দিই। এটা 100% হার্ড করা আছে, একটু সফট করে দিলাম। আচ্ছা, তারপরে আমি এটাকে আর একটু বড় করে দেই, ঠিক এরকম। ধরেন এটাই। আচ্ছা, এটাকে আমি আর একটু ব্লার করে দেই, গাউসিয়ান ব্লার করে দিব। অনেক আছে গাউসিয়ান ব্লার, তাই না? আচ্ছা, এতটুকুই থাকুক। এবার এটার অপাসিটিটাকে একটু ডাউন করে দেন। ওহ সরি, এটা আমার ওই একটু মিস্টেক হয়ে গেছে। এটার জন্য আমার আরেকটা লেয়ার তৈরি করতে হবে যেখানে আমি ব্রাশটা অ্যাপ্লাই করেছিলাম। এই যে এখানে আমি ব্রাশটা অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে আলাদা একটা লেয়ার নিয়ে করলে জিনিসটা ভালো হবে। আচ্ছা, এবার আমরা একটা শ্যাডো তৈরি করব। ফিল্টার, ব্লার এবং গাউসিয়ান ব্লার। দেখেন, একটু অপাসিটি ডাউন করে দিলে জিনিসটা সুন্দরভাবে ফুটবে। এই তো দেখেন, এইভাবে আপনি ট্রান্সফর্ম করে ফোল্ডিং করতে পারেন। আমি আরেকটা বিষয় শেয়ার করি। দেখেন, আমি আমার কম্পিউটার ড্রাইভে দেখব কোনো একটা ছবি ওপেন করব, একটু ওয়েট করবেন। এই যেগুলো দেখছেন এগুলো যে কোনো ফটোশপ দিয়ে করা যাবে, তবে আপনার একেবারে পুরানো ভার্সন যেগুলো 8.0 অথবা 7.0 এই ভার্সনগুলোতে হবে না। এই ভার্সনগুলোতে ওয়ার্প করা যায় না। আর এছাড়া সিসি প্রত্যেকটা ভার্সনেই করা যাবে। সিসির যতগুলো ভার্সন আছে প্রত্যেকটা ভার্সনেই ওয়ার্প করা যাবে, কিন্তু একেবারে পুরানো যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে এটা করা যাবে না। ধরুন আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে এই ছবিটাকে ওপেন করলাম। এই ছবিটাকে ওপেন করার পরে যদি কাউকে বলা হয় যে এই বিল্ডিংটার বাম পাশের ডান পাশের এই পার্টটা যে একটু শ্যাডো যে পাশে আছে এই পার্টটাকে সামনে আনতে হবে, আর এটা কোনো একটা সাইডে চলে যাবে অথবা পিছনে চলে যাবে। কে কে করতে পারবেন?
কে কে করতে পারবেন বলেন? আপনার কোনো একজন আপনার কাস্টমার অথবা আপনার ক্লায়েন্ট বলল যে এই পাশে এই বিল্ডিংটার এই শ্যাডোটা যে পাশে এই সাইডটাকে আমার সামনে আনতে হবে এই বিল্ডিংয়ের, আর এই পাশের সাইডটাকে পিছনে নিতে হবে অথবা কোনো একটা সাইডে ফেলতে হবে, যাতে বোঝা যায় এই ছবিটা এই পাশ থেকে তোলা হয়েছে, শ্যাডো যে পাশে এই পাশ থেকে ওঠানো হয়েছে। তাহলে কিভাবে করবেন বলেন? কে কে করতে পারবেন বলেন? কেউ তো কথা বলেন, তাহলে সবাই পারবেন। কেউ কথা বলে না। আমি কি ক্লাসে জয়েন জি স্যার, ওয়ার্ক করে করা যাবে তো স্যার? ওয়ার্প জি স্যার, ইয়ার জি থেকে স্যার। কেমনে এডিট থেকে। কেমনে কেমনে বলেন? এডিট না স্যার, হ্যাঁ এটার মানে স্যার ওই যে কন্ট্রোল টি এই যে দিয়ে আগে হ্যাঁ, স্যার সিলেক্ট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে আগে স্যার প্রথমে সম্ভবত ফ্যান টুল দিয়ে স্যার এটারে দুই রকম নেওয়া যায় স্যার, একটা রেক্টাঙ্গেল টুল দিয়ে আর একটা ফ্যান টুল দিয়ে এই সাইডটারে স্যার করে তারপর ওয়ার্ক করে নেওয়া যাবে না? আইডিয়া ভালো, বাট ওটা দিয়ে মিলাইতে পারবেন না, পরে সাইডগুলো মিলাইতে পারবেন না, তাই না? আচ্ছা তাহলে আমরা একটা টেকনিক দেখি। আপনি এটার জন্য ইয়াতে আসেন, এটা পার্সপেক্টিভ করতে হবে। এটা পার্সপেক্টিভ করে করা যাবে, তবে পার্সপেক্টিভ কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে যে পার্সপেক্টিভ আছে ওখান থেকে না, ওখান থেকে করলেও এটা পরে মিলাইতে পারবেন না। এখন জি স্যার স্যার, এডিট এডিট থেকে, থেকে। এডিট থেকে। হ্যাঁ হ্যাঁ, এডিট থেকে যে পার্সপেক্টিভটা আছে, আমরা সেই পার্সপেক্টিভটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা করা যাবে। আমরা এখানে দেখেন এই যে পার্সপেক্টিভ যে অপশনটা আছে, পার্সপেক্টিভ ওয়ার্প, এই পার্সপেক্টিভ ওয়ার্প আপনি ক্লিক করবেন। তো এখানে একটা কথা বলে রাখি, এই কাজটা হয়তো প্রত্যেকের বেলায় নাও হতে পারে। এভাবে আমি এটাকে ওয়ার্প করলাম, এই কাজটা প্রত্যেকের বেলায় হয়তো নাও হতে পারে। কেন বলছি? এজন্যই বলছি যে আসলে যারা আসলে ল্যাপটপ ব্যবহার করেন তাদের ইন্টারনাল গ্রাফিক্স কম। আচ্ছা, যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের বেলায় এই কাজটা নাও হতে পারে, কারণ আপনার ইন্টারনাল গ্রাফিক্স কম থাকার কারণে আপনার ল্যাপটপে হয়তো এই লোডগুলো নেবে না। আপনি এই যে পার্সপেক্টিভ এখানে যে গ্রিডটা দেখতে পাচ্ছেন, এই গ্রিডটাই আপনার ওখানে দেখাবে না, হয়তো এটা ডিসপ্লেতে আসবে না, কিন্তু আপনার কাজ ওখানে অ্যাপ্লাই হচ্ছে, বাট এটা লোড নিচ্ছে না বলেই ডিসপ্লেতে আপনি এটা দেখতে পারবেন না। আচ্ছা, এবার এই পয়েন্টগুলো একুরেট করে বসানোর চেষ্টা করেন। দেখেন উপরে সাইডটা আমি মোটামুটি বসিয়েছি, নিচের সাইডগুলো আমার বসাতে হবে। এই যে একটা বাম দিক থেকে ডান দিকে একটা গেছে, একটা লাইন গেছে, এই লাইনটা মিলান দেখেন হয় নাই, এটাও আমাদের নিচে নামাতে হবে। এই যে দেখেন এগুলো মিলাতে হবে, প্রত্যেকটা লাইন যাতে মিলে যায়, কতটুকু নিচে নামাবেন, কতটুকু ডানে বামে নেবেন এগুলো, কারণ ওখানে আমরা দেখতে পাচ্ছি করিডোর আছে। হ্যাঁ, আমরা করিডোরের সাথে এগুলো মেলাবো, তাহলে হয়ে যাবে। কারণ এই বিল্ডিংয়ের যে ব্যালকনিগুলো আছে এখান থেকেও এটা করা যাবে। এই সাইডটাও একটু মিলান, এই সাইডটাও মিলান এটার সাথে। আচ্ছা, এবার এই সাইডটাকেও মিলান। লাইনগুলো দেখে দেখে আমরা মিলাতে পারি, বিল্ডিংয়ের যে লাইনগুলো আছে এই লাইনগুলোর সাথেই মিলানো যায়। এখন দেখেন আমি যদি জুম করি, এই যে লাইনটা এই যে লাইনটা বিল্ডিংয়ের যে লাইনটা আছে এটার সাথে মিলে গেছে। আমার নিচে এদিকে আর একটু সরবে, উপরেরটা এদিকে একটু বেশি আছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ঠিক এই পাশেও আমরা এগুলো একটু দেখব, দেখে আমরা এগুলো করার চেষ্টা করব। এবার ওয়ার্পে ক্লিক করার পরে এবার আমরা ওয়ার্পে ক্লিক করে দিলাম। ওয়ার্পে ক্লিক করার পরে আমরা এটাকে ধরে যদি এদিকে নেই সামনে, এটাকে ধরে যদি পিছনে নেই এরকম, এটাকে ধরে এদিকে নেই, এটাকে ধরে এদিকে নেই, এটাকে ধরে এদিকে নেই, আর এটাকে ধরে আমরা এদিকে নেই। দেখেন যেভাবে বলেছিলাম সেভাবে হয়েছে কিন্তু, তাই না? সেভাবে হয়ে গেছে, যেটা বলেছিলাম যে এই পার্টটাকে সামনে আনেন, এই পার্টটাকে সামনে জি আনেন। স্যার।
এই পার্টটাকে সামনে নেন, একদম সামনে। তো এটা অন্য কোনো টেকনিকে করতে গেলে হয়তো আমরা এতটা নিখুঁতভাবে মিলাতে পারতাম না। এবার ওকে করে দেই। ও সরি, আমি আন্ডোতে ক্লিক করে ফেলেছি। এই পাশে চেক মার্কে ক্লিক করলে এটা হয়ে যেত, তো আমি আন্ডোতে ক্লিক করে ফেলেছি। আচ্ছা, এগুলো আমি এদিকে চাপিয়ে দেব, এটাকেও এদিকে চাপিয়ে দেব। এটা আর একটু উপরে উঠবে। তো অন্যভাবে করলে বা এআই দিয়ে করলেও করা যেত, কিন্তু সেই দিন তো আছে, এখন সুযোগ আছে এআই দিয়ে করা, তাই না? কিন্তু আমাদের এগুলো শিখতে পারলে তো আমাদের লাভ আছে। এবার ওকে করে দিলাম। আচ্ছা, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটার তো 12টা বেজে গেছে, তাই না? ছবির ব্যাকগ্রাউন্ডের 12টা বেজে গেছে। ছবিটা কোথায় আছে? এটা আরেকবার দরকার আমার। এই ছবিটা আমার আরেকবার দরকার। হ্যাঁ, এখানে ছবিটাকে ওপেন করে দিলাম। আচ্ছা, এন্টার। লেয়ারটাকে নিচে দিয়ে দেই, লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম। এবার উপরে যে লেয়ারটা আছে এটা হালকা করে আমার একটু ইরেজ করতে হবে, অথবা মাস্কিং করে ব্রাশ করে দিলেও হয়ে যাবে। আচ্ছা, একটু সফট করে দেই আমার ইরেজারটাকে, একটু সফট করে দিলাম। এদিকেও যেখানে যেখানে প্রবলেমটা ছিল, যে এখানে উপরে একটু কর্নারে ছিল, দেখেন এই যে হয়ে গেছে। যে এখানে একটু বোঝা যায়, এখানেও একটু মিলিয়ে দেই। এখন দেখেন তো, এরকম একটু প্রবলেম ছিল, সেটাকে আমরা কভার করে নিয়েছি। অত বেশি কষ্ট করতে হয়নি, অত বেশি পেরেশানিও হয়নি, বাট একদম রিয়েলিস্টিক। অন্যভাবে করতে গেলে পেন টুল দিয়ে কেটে কুটে করতে গেলে ঝামেলা হতো, যে ঝামেলাটা আমাদের এখানে এটা দিয়ে করতে হয় নাই। তবে এই অপশনটা যারা স্পেশালি যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য একটু ঝামেলা হতে পারে। আর অনেকের পিসির, যাদের পিসির কনফিগারেশন একটু ল, তারাও মেবি এটা করতে পারবেন না। আর এটা করতে গেলেও অনেকটা সময় লেগে যাবে এবং এগুলো ডিসপ্লেতে আসবে না, আপনার পার্সপেক্টিভ ওয়ার্পের গ্রিডগুলো ডিসপ্লেতে দেখাবে না। যাই হোক, আজকে আলোচনা সামনে দেখে আর যাবে না।